নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম নতুন একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো, যেটা তৈরি করব সম্পূর্ণ অন্যভাবে, খেতেও লাগবে খুব চমৎকার। তো চলুন, এত সুন্দর এবং চটজলদি রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আজকে যে রেসিপিটা করে দেখাবো, সেই রেসিপির যে পুরটা আমি তৈরি করব, সেটা কিন্তু আলাদা করে কড়াতে নেড়ে বা এরকম কোনো কিছুরই দরকার পড়বে না। তো সবার প্রথমে যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ওটস। তার সাথে সাথে নর্মাল যে আমরা চিড়ে খাই, সেই চিড়ে আমি নিয়ে নিয়েছি। ওটস আর চিড়েটাকে একটুখানি গুঁড়ো করে নেব। গুঁড়োটা যাতে একদম মিহি গুঁড়ো হয়, সেই জন্য এটাকে কিন্তু একদম পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে। তো এরকম একটা বাটি নিয়ে নিলাম। এবারে গুঁড়োটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এর সাথে আমি এখানে সামান্য একটুখানি আটা ব্যবহার করব। খুব ভালো যাতে টেস্ট আসে, খুব সুন্দর যাতে বাইন্ডিং আসে, সেই জন্য এখানে আমি একটুখানি আটা দিয়ে দিলাম। কোনো রকম ময়দা দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে একটুখানি জোয়ান দেব। জোয়ান এই কারণে দেব যাতে কোনো রকম অম্বল না হয়। তার সাথে সাথে একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি তেল দিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালো করে এটাকে এরকমভাবে একটুখানি মেখে নেব। ছুটির দিনে হোক বা এই সময় শীতের সিজনে হোক, এই ধরনের রেসিপি যদি আপনারা বাড়িতে তৈরি করে খান, এটা কিন্তু খেতেও মুখরোচক, তাছাড়া সবার ভালো লাগবে এমনই একটা খাবার। তো এরকমভাবে সামান্য একটুখানি করে জল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মাখছি। নর্মাল জল ব্যবহার করছি, কোনো রকম গরম জল আমি এর মধ্যে ব্যবহার করিনি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিয়ে সামান্য একটুখানি ওপর দিয়ে তেল দিয়ে দিলাম এবং এটাকে কিছুক্ষণ সময়ের জন্য আমি আলাদা সরিয়ে রাখবো এবং ঢেকে রাখবো। এখন যখন শীতের নানা ধরনের সবজি উঠেছে, তো কিছু সবজি আমি আজকে এখানে ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দসই সবজি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো সবার প্রথমে আমি মূলো নিয়ে নিলাম। মূলো অনেকেই খেতে চায় না, তো এই মূলো দিয়েই কিন্তু আজকে রেসিপিটা করব। অথচ যখন খাবেন, এই মূলোর কিন্তু এক বিন্দু গন্ধ আপনারা পাবেন না। তার জন্য সবার প্রথমে মূলোটাকে আমি এরকমভাবে একটুখানি কুড়িয়ে নিয়েছি, বা বলা যেতে পারে একদম মিহি করে কেটে নিয়েছি। তো এরকম চপার নর্মালি কিন্তু কিনতে পাওয়া যায়, যেটা খুব ভালো হেল্প করে। তো প্রথমে মূলোটাকে আমি একটুখানি কুচিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি গাজর দিলাম, একটুখানি বিনস দিলাম, একটুখানি ক্যাপসিকাম দিলাম, একটুখানি শসা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি এরকমভাবে একটুখানি চপ করে নেব। এই শসা বলুন বা এখানে গাজর বলুন, বিনস বলুন, ক্যাপসিকাম বলুন, এগুলো শরীরের জন্য খুব হেলদি। এগুলো কাঁচা অবস্থায় খেলে কিন্তু বেশি শরীরের জন্য উপকারী হয়। সেই জন্য এগুলোকে আজকে আমি রান্না করব না, নর্মালি এরকমভাবেই কিন্তু কাঁচা অবস্থায় ব্যবহার করব। এবার এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি টমেটো দিয়ে দিলাম। টমেটো বলুন, শসা বলুন, এর থেকে বেশ খানিকটা পরিমাণে জল বেরাবে, যেটা কিন্তু এটাকে অনেকটা পরিমাণে নরম রাখবে। একদম মুখে দিলে যে একটা শক্ত ব্যাপার থাকবে, সেটা কিন্তু থাকবে না। তাছাড়া এটা ভালোভাবে রান্না করার জন্য কিন্তু এই টমেটো এবং শসাটা আমি এই ক্ষেত্রে ব্যবহার করেছি। ঠিক এই রকমভাবে কিন্তু সবজিগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু বিশেষ করে মূলোটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। মূলো কিন্তু শরীরের জন্য খুব হেলদি। এই সময়ে বিশেষ করে যখন সিজনে যে সবজি উঠুক না কেন, সেই সবজিটা খেলে পরে শরীরটা কিন্তু একটা আলাদা মাত্রা পায়। একটু মশলা ব্যবহার করলাম, আমচুর পাউডার দিলাম, একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিলাম, একটুখানি ধনে পাতা আমি এখানে দিলাম, সামান্য একটুখানি তেল আমি এর মধ্যে ব্যবহার করলাম। এবার খুব ভালো করে এটাকে মাখবো। তেলটা কি করবে, তেলটা যখন আমি এই পুরটা দেবো ভেতরে, তেলটা কিন্তু এটা কুক হতে খুব ভালো সাহায্য করবে। তো অবশ্যই তেলটা ভেতর দিকে একটু হলেও ব্যবহার করবেন। এবার দেখুন, ডোটা আমি অন্য দিক থেকে নিয়ে আসলাম। এবার ডোটাকে আবার একটুখানি ভালো করে হাত দিয়ে এরকমভাবে মেখে নিলাম। পরবর্তী পর্যায়ে আমি ডোটা থেকে 4টে লেচি বার করে নেব। ঠিক গুনে গুনে 4টে লেচি এটা থেকে তৈরি হবে। তো এরকমভাবে লেচিগুলোকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এবারে এগুলোকে বেলবো। বেলার জন্য আপনারা এখানে তেলও ব্যবহার করতে পারেন, আটাও ব্যবহার করতে পারেন, ময়দাও ব্যবহার করতে পারেন, ওটসের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি নর্মালি আটা দিয়ে এটাকে বেলছি এবং খুব সুন্দরভাবে কিন্তু আমি 4টে রুটি মতো গড়ে নেব। তার মধ্যে 2টো রুটি সামান্য একটুখানি বড় হবে আর 2টো রুটি সামান্য একটুখানি ছোট হবে।
তো এরকমভাবে দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। এমন প্রয়োজন নেই যে রুটিগুলো গোলই হতে হবে, আপনারা মোটামুটি বেলে নেবেন তাহলেই হবে। তো এরকমভাবে আমি কিন্তু বেলে নিলাম, নেওয়ার পরে একটা ছুরি নিয়ে নিলাম এবং এরকমভাবে কেটে নিলাম। একদম সিম্পল ব্যাপার। প্রথমে আমি রুটি আকারে তৈরি করে নিলাম, তারপরে এরকমভাবে কিন্তু কেটে নিচ্ছি। ঠিক এই রকম তৈরি হবে। তারপরে সব কটাকে এরকমভাবে ঠিক হাতের মুঠোর মধ্যে করে নিয়ে এগুলোকে গোল করে, মানে ঠিক আলু থালুভাবে তৈরি করা যেটাকে বলে, সেরকমভাবে হাত দিয়ে জাস্ট গোল করে নিয়ে এইবার এটাকে এরকমভাবে জাস্ট হাত দিয়ে নাড়ব এবং এইটাকেও একটা রুটির আকারে তৈরি করে নেব। এইরকম আমার 4টে তৈরি হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এরকমভাবে সামান্য একটুখানি আটা দিয়ে দিয়ে এগুলোকে খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর আমার এরকম ঠিক 4টে তৈরি হয়ে গেল। 4টে তৈরি হয়ে যাওয়ার পরে আমি যে পুরটা তৈরি করেছি সেই পুরটা কিন্তু এইবারে আমি এর মধ্যে খুব সুন্দরভাবে ব্যবহার করব। তো দেখুন একদম সেটে তৈরি। দুটো রুটি একটু বড় হয়েছে আর দুটো রুটি একটুখানি ছোট হয়েছে, খুব বেশি না। এবারে এর থেকে যেটা বড় আকারের রুটি রয়েছে তার মধ্যে আমি এই পুরটা দিয়ে দেব। ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু নর্মাল, যেটা আমি একদম ভালো করে কুচিয়ে নিয়েছিলাম সেই পুরটাই আমি এখানে ব্যবহার করছি। আপনাদের যদি মনে হয় একটু গন্ধরাজের পাতাও আপনারা একটুখানি গরম করে শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন, খুব সুন্দর ভেতর থেকে গন্ধ আসে। তো এরকমভাবে দেখুন আমি কিনারটাকে জাস্ট এরকমভাবে একটুখানি আটকে দেব, যেভাবে খুশি আটকে দিন, বাস এই কিনারটাকে এরকমভাবে একটুখানি আটকে দিচ্ছি। তার ফলে কি হবে, এই ভেতরে যে পুরটা রয়েছে, যে কাঁচা পুরটা রয়েছে, সেটা কিন্তু বাইরে কোনো অবস্থাতেই বেরাবে না। তো এইরকমভাবেই কিন্তু আজকে আমি মজাদার, সিম্পল এবং তার সাথে সাথে ছোট থেকে বড় সবাই খেতে পারবে তারই একটা খুব সুন্দর রেসিপি তৈরি করে দেখালাম। এবং এইটাকে এরকমভাবে কিন্তু মুখটা সিল করে দিচ্ছি। এরকম যখন আমার তৈরি হয়ে গেল তারপরে এটাকে আমি ভেজে নেব। ভাজবো এমনভাবে, প্রথম অবস্থায় কিছুটা সময়ের জন্য এটাকে আমি একটু সময় ধরে এটাকে ভাজবো। প্রথম অবস্থাতে একটা সাইডকে রেখে মিডিয়াম ফ্লেমে এটা নিজের থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে, সেই অবস্থা অবধি কিন্তু একটু অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে এর ভেতরের পুরটা কিন্তু কাঁচা রয়েছে, যাতে খুব বেশি কাঁচা না থাকে সেই জন্য এটাকে একটুখানি সময় ধরে ভাজতে হবে। ভেতরটা যাতে নিজে নিজে আস্তে আস্তে কুক হয় এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেই অবধি কিন্তু এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। সবার শেষ পর্যায়ে আমি এবার এটাকে কড়া ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে খুব সুন্দরভাবে কড়া ভাজা করছি। আর কিনারগুলোকে যেহেতু কম তেলে ভাজা করছি সেহেতু একটুখানি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিনারগুলোকেও একটুখানি পোড়া পোড়া মতো বা ভাজা ভাজা মতো করে নিতে হবে। আমার দুটো একদম রেডি হয়ে গেল। এইবারে আমি যেটা সবার প্রথমে তৈরি করেছি, যেটা একটু ঠান্ডা হয়েছে, সেটাকেই প্রথমে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম তৈরি হবে। একটা খেলেই কিন্তু যথেষ্ট। যাদের খুব খিদে পায় তারা এটা খেতে পারেন। মুখরোচক তো বটেই, তার সাথে সাথে হেলদি। তো এরকমভাবেই অসাধারণ খেতে এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে সবাইকে অবাক করে দিন। ভেতরটা দেখে নিন, অবশ্যই বাড়িতে বানান।